রবিনসন স্ট্রিটের ছায়া বীজপুরে মেয়ের মৃতদেহ আগলে রেখেছিলেন বাবা। রবিনসন স্ট্রিটের ছায়া এবার বীজপুর থানার কাঁচরাপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বিনোদনগরে মেয়ের পচা গলা মৃতদেহ আগলে বসেছিল বাবা। শুক্রবার রাতে ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ পৌঁছে যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতার নাম টুম্পা কুণ্ডু, বয়স আনুমানিক 36। অসুস্থ বাবার বয়স 75 বছর। তবে কিভাবে ওই যুবতীর মৃত্যু হলো তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই সবটা জানা যাবে। স্থানীয় কাউন্সিলর শম্ভুনাথ ঘোষ জানান, দুদিন ধরে কুণ্ডু বাড়ি থেকে পচা গন্ধ বেরোচ্ছিল। অবশেষে পুলিশ এসে মেয়ের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতার অসুস্থ বাবা নিতাই কুণ্ডুকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন। যে এই বাড়িতে ওনার ভাগ্নি জামাই বোন সবাই ছিল। বোনটা মারা গেছে মোটামুটি আজ থেকে 20 বছর আগে অ্যাক্সিডেন্ট কেসেই। মাথা খারাপ হয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে তারপরে ওনার ভাগ্নে ছিল, ভাগ্নেটা চলেও গেছে এখান থেকে চলে গেছে। তা আর গতকালের ঘটনাটা হচ্ছে 3-4 দিন আগে পাশের বাড়ি থেকে যেটা শুনলাম, ও খাওয়ার জন্য খুব চেঁচামেচি করছিল, খাওয়া দাওয়া পেতো না মেয়েটা ওই যে নাকি টুম্পা কুণ্ডু, ওর বাবার নাম নিতাই কুণ্ডু। এবার গন্ধ পাওয়ার পরে এবার পাশের বাড়ির লোক তার ছেলেকে ফোন করেছে। তার ছেলে আবার বোম্বে মেলে কাজ করে সেই কারণে ও আবার ফোন করেছে আমার বন্ধু, যেহেতু বলছে বুড়ো একটু পাড়ায় গিয়ে দেখতো কোনো ঘটনা ঘটেছে কিনা। হ্যাঁ, মানে এতদিন ধরে কান্না করছে, তো এইবার ও হঠাৎ দেখছি 4 দিন ধরে কান্নার আওয়াজ পুরো বন্ধ হয়ে গেছে, কোনো সাড়া নেই। তখন আমি আমার এই দিদিকে বলছি কি, দিদি টুম্পা কি তাহলে মারা গেছে? কোনো সাড়া নেই, কান্না পাচ্ছি না, আমার কীরকম লাগছে মনটা। তখন বলছে না মারা যায়নি। তারপরে না আমি পরশুদিন থেকে না গন্ধ পাচ্ছি, ভীষণ পচা গন্ধ। তখন আমি ভাবলাম যে কি জানি, আমার বাড়িতে তো অনেক গাছপালা আছে, হয়তো ইঁদুর কোথাও মরেছে, সেই পচা গন্ধ। পরশুদিন এরকম সারা দিন রাত্রে গন্ধ পাচ্ছি। কালকে সকালে ভোরবেলা আমি ব্যায়াম করি, ছাদে গেছি, ছাদে গন্ধ পাচ্ছি, মানে হাওয়াটা যত আসছে তত গন্ধটা এই দিকে আসছে, কারণ একদম তো আমার ঘরের সামনে গন্ধ পাচ্ছি। তারপরে কালকে সারাদিন গন্ধ পাচ্ছি, আমি আর তদন্ত করতে পারছি না যে কোথার থেকে গন্ধটা বেরোচ্ছে। এইবার সন্ধেবেলা আমি না আমার দিদিকে বলছি কি, দিদি গন্ধটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তারপরে ওই মানে ধরুন রাত্রে তখন কটা হবে, 8:30 পৌনে 9টা, তখন দেখছি এখানে রাস্তায় লোক সবাই যাচ্ছে, বলছে কিসের গন্ধ এটা, কিসের গন্ধ।